নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন জিটস ভ্যারাইটিস। আমার এবারের গন্তব্য উড়িষ্যার ডুবলাগুড়ি সি বিচ। ভিডিওতে থাকছে ডুবলাগুড়ি সি বিচের মনোরম দৃশ্য, ঝাউবনের জঙ্গল, বাবলস অফ লাক্সারি রিসর্টে থাকা খাবার পুরো ডিটেলস আর আমার রিভিউ। অনেক কমপ্লেন আছে হোটেল সম্বন্ধে, সার্ভিস খুব একটা ভালো নয়। সঙ্গে থাকছে বাগাদা বীরভূম। সকাল সকাল চলে আসলাম শিয়ালদা স্টেশন, সেখান থেকে ট্যাক্সি নিয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে চলে আসলাম শালিমার স্টেশন। আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে। ট্রেনের সিট রিজার্ভ করাই ছিল, ঠিক টাইমে ট্রেনও ছেড়ে দিল। অবশেষে 2 ঘন্টা লেট করে আমাদের ট্রেন পৌঁছালো বালাসোর স্টেশন। বালাসোর থেকে অনেক অটো যায়, রিজার্ভ করে যেতে হয়, ভাড়া 800 টাকা। কতক্ষণ লাগে এখান থেকে? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা। আমরা 3 বছরে ফটোতে উঠে পড়েছি। বালাসোর স্টেশন থেকে ডুবলাগুড়ি থেকে 1 ঘন্টা সময় লাগে। আর অটোতে ভাড়া প্রায় 500 টাকা। তো সেটা একটু দেখে আসবি, হোটেল থেকে আপনাদের সব বোঝাই যাবে। সেটাও আপনারা নিয়ে নেবেন, কারণ এখান থেকে অটো ভাড়াটা কিন্তু অনেক রাস্তাও খুব একটা ভালো, প্রচণ্ড চাপ হচ্ছে। 1 ঘন্টা বাদে পৌঁছায় ডুবলাগুড়ি কিছু দিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম কী ব্যবস্থা আছে। তো হোটেলে পৌঁছে আবার দেখা হচ্ছে। আর একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, আপনাদের ট্রেন যদি হলদিপাড়া স্টেশনে দাঁড়ায়, যেটা বালাসোর স্টেশনের ঠিক 2টো স্টেশন আগে, সেই স্টেশনে নেমে পড়ুন। সেখান থেকে ডুবলাগুড়ির ডিস্টেন্স অনেক কম আর অটো ভাড়াও অনেক কম পড়বে। অবশেষে আমরা খানাখন্দ রাস্তা পেরিয়ে পৌঁছালাম বাবলস অফ লাক্সারি, আমাদের 2 দিনের থাকার ঠিকানা। হ্যালো গাইস, অ্যাটলিস্ট পৌঁছে গেছি আমাদের বাবল রিসোর্টে। তো রিসোর্টের পুরো ডিটেলস আমি আপনাদের দিয়ে দিচ্ছি আর রিসোর্টটাও দেখাচ্ছি, দেখে মনে হচ্ছে খুবই সুন্দর। আর এই হচ্ছে রিসোর্টটা, দেখতেই পাচ্ছেন লম্বা তাঁবুর মতো। আর আমাদের দিয়েছে এই রুমটা। তো আমরা রুমে ঢুকি, দেখি কেমন, তারপরে খাওয়া দাওয়াও করি। এখানে খাওয়া দাওয়া নাকি খুব ভালো। তো রুমে ঢুকে আপনাদের পুরো দেখাচ্ছি, চলুন। এই হচ্ছে আমাদের রুম। রয়েছে টেবিল, চেয়ার, বিশাল একখানা খাট, একটা ওয়ার্ড্রোব, এসিও রয়েছে। চলুন বাথরুমটা দেখা যাক। আরে এ তো বিশাল বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে কমোড, গিজার, কল, বেসিন, ভালোই। আর রুমটাও বেশ ভালো, ওপরে ফল সিলিংও আছে, লাইটও আছে বেশ। আর এই হচ্ছে রুম থেকে পুরো রিসর্টটার ভিউ। এই তাঁবু রুমগুলো আমরা চেয়েছিলাম, বাট সব কটা ভর্তি ছিল। অলরেডি 3:30 বাজে, জোর খিদে পেয়ে গেছে। আর এই হচ্ছে খাবার জায়গা। চলে এসেছে আমাদের লাঞ্চ। দিয়েছে ভেটকি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, আলু ফুলকপির তরকারি, ডাল, আলু ভাজা, ভাত, পেঁয়াজ, শাল, লেবু, এত বড় একটা ভেটকি দিয়েছে। টেস্ট অসাধারণ, অপূর্ব, মানে মুখে দিলে গলে যাচ্ছে। পিওর টাটকা ভেটকি, দারুণ দারুণ। পাতে ঢালো, একটুখানি খেয়ে বলো কেমন খোকা। ভালোই হবে, কেননা এদের রান্না বান্না খুবই ভালো। লেবু 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 একটা পেঁয়াজ, কেমন টেস্ট? দারুণ। মালাইকারির টেস্টটা সত্যি অসাধারণ। ভাত দিয়ে মনে হচ্ছে পুরো একতলা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর করেছে ঝোলটা। 3 পিস চিংড়ি দিয়ে যথেষ্ট। আর ভেটকিটা খেলাম মতো পিওর টাটকা ভেটকি, জাস্ট মুখে লেগে থাকার মতো। বেশ কতগুলো তাঁবু রয়েছে। এই তাঁবুতে আমরা ভাবছিলাম বুক করব, করা হয়নি ঠান্ডার ভয়ে।
এই হচ্ছে বেরোনোর রাস্তা। ওহ, অসাধারণ জায়গাটা দেখুন। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সি বিচের দিকে। এই হচ্ছে আমাদের সি বিচ যাওয়ার রাস্তা। বুঝতেই পারছেন কি অসাধারণ। হ্যাঁ, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, গিয়ে হঠাৎ করে সি বিচে গিয়ে পৌঁছাবো। ভাবুন তো ব্যাপারটা কেমন লাগবে। পিছন দিকে আমরা রিসর্টটাকে ফেলে এসেছি, আর এই হচ্ছে সেই ঘন জঙ্গল। দেখুন চারিদিকে ঘন জঙ্গল, মধ্যখান দিয়ে একটা রাস্তা ওরা করে রেখেছে সি বিচ যাওয়ার জন্য। লম্বা লম্বা গাছ, কেমন ব্যাপারটা থ্রিলিং না? ওই যে দূরে গাছগাছালির ফাঁক দিয়ে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। অবশেষে পৌঁছে গেছি ডুবলাগুড়ির সমুদ্র সৈকত। এ কি, সমুদ্রের জল কই? এ তো বহু দূরে জল। আসলে ভাটা চলছে, বুঝলাম। এদিকে ঝাউবনের পিছন দিয়ে সূর্যি মামা অস্ত যাচ্ছেন, আর এইদিকে আমাদের ডুবলাগুড়ি সি বিচ, যার জল এখন বহু ক্রোশ মাইল দূর। আর এইদিকে ঝাউবনের জঙ্গল দূর দূরান্ত বিস্তৃত, যতদূর চোখ যায়। এখানে কিছু ছোট ছোট ভিডিও নিয়েছি সমুদ্র সৈকতের, দেখুন, আশা করি ভালো লাগবে। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে আসলাম আমাদের হোমস্টেতে। লাইট জ্বালিয়ে দিয়েছে, সব বেশ ভালোই লাগছে দেখতে। এবার ইনফরমেশনগুলো দিই। এখানে থাকা খাওয়া সমেত আমাদের নিয়েছে 2000 টাকা পার ডে পার হেড। এছাড়াও আরও অনেক অপশান আছে। ছোট তাঁবুগুলোতে 1300 টাকা বোধহয় পার ডে পার হেড। সেগুলো আপনারা ফোন করে একটু জেনে নেবেন। আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আর বুকিং ডিটেলস ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি। বিকেলে স্ন্যাক্স দিয়ে দিয়েছে চা আর কয়েক টুকরো আমুদি মাছ ভাজা, পরিমাণ খুবই কম। খেয়ে এত ভালো লাগলো, আমরা একটা গোটা প্লেট অর্ডার করলাম, নিল 100 টাকা। খাওয়ার জায়গাটা দেখাই, দেখুন, লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে পুরো হোমস্টেটা। আসলে হোমস্টে বলতে এখানে আলাদা 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 সব তাঁবু, কয়েকটা পাকা রুম, মানে যে রুমগুলোতে আমরা রয়েছি, আর ওই ছোট ছোট তাঁবুগুলো রয়েছে। ডিনার টাইম হয়ে গিয়েছে, দিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। রাতে দিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মোটামুটি চলে যায় এই আর। ভালো, কষ্ট হবে না, খেয়ে নিতে পারবে। রাতের খাবার আমাদের খুব একটা ভালো লাগেনি, যাই হোক কি আর করা যাবে। তবে সার্ভিস নিয়ে প্রচুর প্রবলেম। এদের কাছে একটা এক্সট্রা কম্বল চাওয়া হয়েছিল, আমরা 3 জন আছি, কিন্তু এরা ডাইরেক্ট না বলে দিল। আজকের মতো গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে চলেছি সমুদ্রের দর্শন। এই ঝাউবনের জঙ্গলে প্রচুর পাখি আসে। বাহ, এই হচ্ছে সকালের সমুদ্র। এখন জল একদম কাছে চলে যাচ্ছে। এইবার মনে হচ্ছে সমুদ্রের ধারে এসেছে। ওই যে দূরে মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে, অপূর্ব মনোরম দৃশ্য। কিন্তু সমুদ্রের জল দেখলেন তো, বাবা কি ঠান্ডা জলটা। যাই হোক, এখানে অত বড় ঢেউ নেই, এখানে আমাদের দীঘার মতো বড় ঢেউ নেই, খুব ছোট ছোট ঢেউ। কালকে তো সমুদ্র দেখাই যাচ্ছিল না, আজকে একদম সামনে চলে এসেছে সমুদ্র। তো অ্যাকচুয়ালি বিচটা খুব একদম মন ভালো করে দেওয়ার মতো, ঠান্ডা জল, পিছন দিকে ঝাউবনের জঙ্গল, আর আমার পিছনে এই যে সমুদ্র খেলা করছে, দূর দূরান্ত তাক সমুদ্রে খেলা করছে।
অপূর্ব সুন্দর, অপূর্ব। বিচ থেকে ফিরে এসে বসে গেছি ব্রেকফাস্ট করতে। দিয়েছে লুচি, ছোলার ডাল, একটা করে ডিম সিদ্ধ আর রসগোল্লা। লুচি আর ছোলার ডাল আপনি যত ইচ্ছা খেতে পারেন, ভালোই খেতে। ব্রেকফাস্ট করে আমরা এবার একটু সমুদ্রের ধারে এসেছিলাম, একটু সমুদ্রে স্নান টান করে গেলাম। সেই ভিডিও আর আপনাদের দেখাচ্ছি না। খুব ঠান্ডা জল আর খুব পরিষ্কার। ভাত, ডাল, আলু ভাজা, ওলের তরকারি, এত বড় একটা পমফ্রেট মাছ, চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারিটা বোধহয় এদের কম। চিংড়ি মাছের মালাইকারিটা ভালোই হচ্ছে, মোটামুটি ঠিক আছে। কালকেটা একটু বেশি ভালো লাগছে। সত্যি রান্নাগুলো খুব ভালোই করছে। গোটা বড় পমফ্রেট দিচ্ছে, খেয়ে দেখি কেমন। পমফ্রেটটা খেলাম, বিশ্বাস করুন মন ভরে গেল। টাটকা পমফ্রেট। এই পিছন দিকটা দেখাচ্ছি না, আর্ধেকটা খেয়ে দারুণ খেতে পমফ্রেটটা, দারুণ। লাঞ্চ সেরে আবার একটু সমুদ্রের দর্শনে আসলাম। পুরো সি বিচটা ঝিনুকে ঝিনুকে সাদা হয়ে আছে। কুচি কুচি ঝিনুকে ভর্তি বিচটা, মানে একটা ঝিনুকে কিন্তু ভাঙা না। যত ঝিনুক দেখছেন সব ছোট্ট থেকে ছোট্ট ছোট্ট ঝিনুক, মানে একদম দাঁড়ান দেখাচ্ছি, এইটুকু ঝিনুকও রয়েছে, মানে সব কটা কিন্তু গোটা। অপূর্ব অসাধারণ বিচটা, আপনারা একবার আসুন। এটাকেই বলে ভার্জিন বিচ, মানে লোকের এখনো পা পড়েনি বেশি লোকের। চারপাশটা দেখাচ্ছি, দেখে নাও। হ্যাঁ, ফাঁকা ফাঁকা জায়গা, পুরো ঝিনুকে ঝিনুকে চারিদিক ভর্তি। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি মোহনাতে। এখানে কাঁকড়া আছে, মাছের বাজার আছে, সবই আছে। কাকা বললেন কাকে কথা আপনাদের চলুন দেখি কি দেখা যায়। এই হচ্ছে এখানকার মাছের আড়ত। সকালবেলা এখানে বিশাল মাছের বাজার বসে। আপনারা ইচ্ছা করলে এখানে সকালবেলা ফেরার সময় মাছ কিনে নিয়ে যেতে পারেন। পৌঁছে গেছি মোহনার কাছে, চলুন দেখি কেমন। যদিও এখানে বিশাল বাজে গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে মোহনা, যেখানে নদী সমুদ্রের সাথে মিশেছে। এইটা হচ্ছে জামভিরা নদীর মোহনা। সমস্ত সকালের ট্রলারগুলো মাছ নিয়ে এখানেই এসে দাঁড়ায় বোধ হয়। জায়গাটার প্রাকৃতিক দৃশ্য সত্যি অপূর্ব, কিন্তু বিশাল পচা গন্ধ। আমরা চলে এসেছি বাগাদা বিচ। এটাও সেই একই রকম মনে হচ্ছে, সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে পারাপার করতে হচ্ছে, গিয়ে বিচটা দেখা যাবে। চলুন দেখি বাগাদার বিচের মধ্যে এমন কি আছে যেটাকে গোয়া বলা হয়, মানে গোয়ার সমতুল্য হিসাবে চিহ্নিত করা হয়। সামনে তো শুনছি কেওড়া পার্টি চলছে, কেওড়া গান চলছে। চলুন বাগাদা বিচে গিয়ে দেখি কি আছে, আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন। ওইদিকের বরঞ্চ গাছপালা অনেক ঘন ছিল, এখানে গাছপালা অনেক কম। এই হচ্ছে বাগাদা বিচ। সেই আমার ডুবলাগুড়ি বিচে যেরকম দেখেছিলাম ওই একই জায়গা, একটু এগিয়ে এসে। বিশ্বাস করুন এর চেয়ে ডুবলাগিরি বিচ অনেক অনেক 1000 টাইম বেটার। এদিককার অবস্থা দেখুন, কাদায় কাদা, উঁচু নিচু। আপনারা এখানে যদি মানে জোয়ারের সময় নামতেও পারবেন না, এটুকু গ্যারান্টি। এখানে বিচটার যে অবস্থা, মানে সিনারি হিসাবে ঠিক আছে। এদিকে সানসেট হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে, জঙ্গল। কিন্তু এর চেয়ে বেটার সানসেট আমার মনে হয় আপনারা ডুবলাগুড়ি বিচেই পাবেন। এই জায়গাটা মানে কি বলবো, কাদা আর নোংরাটা অনেকটা বেশি। সূর্যাস্তটাও সুন্দর হচ্ছে, যাই হোক। তবে এই জায়গাটা খুব একটা ভালো আমার লাগলো না, কিছু মনে করবেন না। যদি বাগাদা বিচে আসতে চান, কটা হোমস্টে ভিডিও দিয়ে রাখছি, পজ করে একটু নাম্বারগুলো দেখে নেবেন।
সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দিয়েছে এই 6 টুকরো আলু ভাজা। সিরিয়াসলি ভালোই হবে। কেমন? ভালো, ঠিক আছে। বলছে তো কাঁকড়াটা ভালো, দেখা যাক। এই হচ্ছে জংলি চিকেন। কষা চিকেনের সাথে আলাদা টেস্ট কিছুই বুঝলাম না। চিকেনটা একটু শক্ত। কত টাকা দাম দিয়েছে? 250 টাকা দাম দিয়েছে, এইটুকু দিয়েছে। 250 গ্রাম চিকেন আছে। রাতেও সেই এক চিলি চিকেন আর পোলাও দিয়েছে। মোটামুটি খেতে রাতের খাবার। প্রচুর কমপ্লেন আমার এদের সার্ভিস নিয়ে। একটু কড়া কথাই বললাম মালিককে ফোন করে, তবে এক রাতের জন্য এটা ঠিক আছে, এই আর কি। আজকের মতো গুড নাইট। চলুন কাল সকালে আবার দেখা হচ্ছে। কালকে সকালের ট্রেন আমাদের শতাব্দী। নমস্কার বন্ধুরা, আমাদের দুর্গাপুরের গল্প এখানে শেষ। ভালো মন্দ মিশিয়ে বেশ ভালোই কাটালাম দুটো দিন। অনেক কমপ্লেন আছে হোটেল সম্বন্ধে, সার্ভিস খুব একটা ভালো নয়। ঠিক আছে, মানে আমরা 3-4 বার কম্বল চেয়ে পাইনি। হ্যাঁ, কালকে রাত্রিতে শেষ মেসেজে দিয়েছে মালিককে ফোন করার পরে। এখানে আমাদের গিজারের জলেরও প্রবলেম ছিল, মেশিনের জলেরও প্রবলেম ছিল। তো এই টুকটাক কিছু প্রবলেম এই হোটেলটাতে আছে। বাকিগুলো মোটামুটি ঠিক আছে, লোকজন ভালো। অ্যাকচুয়ালি ওদের লোকজন খুব কম, সেই জন্য ওরা সার্ভিসটা ঠিক মতো দিতে পারে না, এটাই যা প্রবলেম। আর বাকি সব ঠিক আছে, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই, খাওয়া দাওয়া খুব একটা খারাপ না। মানে আর একটা যেটা কমপ্লেন সেটা হচ্ছে এরা স্ন্যাক্সে বলতে গেলে কিছুই দেয় না। 4 পিস আমুদি মাছ ভাজা, আর যাদের ভেজ তাদের জন্য 5 পিস মতো কি 6 পিস মতো ওই আলু ভাজা। এটা কখনো স্ন্যাক্স হতে পারে না। তো এইগুলো এদের খুব প্রবলেম আছে। আদারওয়াইজ লোকেশান অনুযায়ী বেস্ট জায়গা। ঠিক আছে, আপনারা বেরোলেই ঝাউবন, তারপরে সমুদ্র, যেগুলো আপনারা আগের ভিডিওতে দেখবেন। তো রিভিউ দেওয়ার মধ্যে এটুকুই আছে যে এদের এই সবগুলো একটু প্রবলেম, বাকি সব ঠিক আছে। রুম ফুম খুবই ভালো। হ্যাঁ, অনেক টাবু আছে, 30-35টার মতো ঘর আছে। আর আপনারা বুকিং করতে চাইলে আমি তলায় ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা বুকিং করে নেবেন। আর ওইগুলো একটুখানি ভালো করে কথা বলে নেবেন, কারণ সার্ভিসের সত্যি একটু প্রবলেম আছে। এনিওয়ে, টাটা, আজকের মতো আসি। আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, শতাব্দী ধরবো বালেশ্বর থেকে। তো ধরুন শতাব্দী ট্রেনটাও না হয় আপনাদের দেখাবো। আর যদি না দেখাই তাহলে টাটা। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসছি। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন ভিডিও দিচ্ছি, বিভিন্ন রকম খাবার ভিডিও দিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইবটা অবশ্যই করুন। টাটা। ইনি হচ্ছেন আমাদের নাসিরদা, ইনি অটো চালান। আপনারা নাসিরদাকে ফোন করতে পারলে এখানে আসলে ইনি বালাসোর অব্দি আমাদের পৌঁছে দিন। আর বিকেলেও খুব ভালো ঘোরাতে নিয়ে গেছিলেন। তো আমি ফোন নাম্বার এনার তলায় দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এখানে আসলে। আচ্ছা, বাড়ি ওইখানে? আচ্ছা, বাড়ি ওখানেই, দুবলাগুড়িতেই ওনার বাড়ি, কোনো অসুবিধা নেই। আপনারা আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসবেন। আমাদের ট্রেন চলে এসছে বালাসোর থেকে শতাব্দী এক্সপ্রেস। আর এই হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। আর দিয়েছে এই খাবার ভাড়ার মধ্যে ইনক্লুডেড, কিন্তু ঠিক আছে, মানে চলে যায়, পেট ভরার জন্য খাবার ঠিক আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ডুবলাগুড়ির এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ আমি এরকম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর ঘোরার ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবারের মতো নমস্কার, টাটা।